আমি দিনে প্রায় 1 কেজি করে শসা খাই। খেলাধুলা আমি অ্যাজ লাইক ছোটবেলা থেকে অনেক করেছি এবং অনেক খেলাতে আমি ফার্স্টও হয়েছি। আমার এমন কোনো রিপোর্ট নেই যে আমি সেকেন্ড হয়েছি। আমি ছোটবেলা থেকে খেলাধুলা আমি ফার্স্ট রানার আপ হিসেবে জয়ী হয়েছি। অনেক খেলাধুলা করেছি, যেমন হচ্ছে মার্বেল দৌড়, তারপর হচ্ছে দড়ি লাফ, তারপরে হচ্ছে আপনার ফুটবল, অনেক অনেক খেলাই খেলেছি। দুটাই বেশি ভালো লাগে, তবে হচ্ছে ফুটবলটা বেশি ভালো লাগে আমার কাছে। মাশরাফি আর অনেকেই আছে, মাশরাফি ভাইকে ভালো লাগে। আমার ফিট রাখার মূল উদ্দেশ্য হচ্ছে শসা। আমি দিনে প্রায় 1 কেজি করে শসা খাই। সকালে হচ্ছে 1 পিস ব্রেড এবং একটা ডিম আর 1 গ্লাস দুধ। দুপুরে হচ্ছে জাস্ট অল্প কিছু রাইস এবং হচ্ছে প্রচুর ভেজিটেবল, এবং রাত্রে ওরকম কিছু খাই না। এই শুরুতে আমি রেবেকা আন্টির হাত ধরে এসেছি, তো উনি আমাকে খুব স্নেহ করে এবং হচ্ছে আমার ওরকম কোনো বাইন্ডিংসের শিকার হতে হয়নি, কোনো রকমের কোনো আমি এরকম আসলে শুনিনি, আমার ক্ষেত্রে হয়নি। আমি খুব ভালো মতো এসেছি এখানে। আপনি অনেক লাকি মনে হয় না নিজেকে? অ্যাজ লাইক লাকি মনে হচ্ছে যে কাউকে আমার ধর্ণা দিতে হয়নি, কাউকে প্রশ্ন করতে হয়নি, আমি নিজে থেকেই চলে এসেছি এখানে। আখি খুব লাকি। আখি লাকি বলা চলে, দেখা যাক সামনে কি হয়। না না, সেটা না, আমি হচ্ছে শাবনূর ম্যামকে অনেক পছন্দ করি, তো তাকে কেন্দ্রিক করে আমার সিনেমাতে আসা। ফলো করি যে তা না, তাকে ভালো লাগে। যেমন আমি তো শুরুতেই চলে এসেছি সিনেমাতে, যদি কেউ নতুন অভিনেত্রী থাকে, দেখা যায় অনেক প্ল্যাটফর্ম পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, বাট ভালো ডিরেক্টর পাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হয় আর কি। প্রপোজাল হ্যাঁ অনেক পাচ্ছি, অনেক অনেক অনেক। আর তারা হচ্ছে আমার দর্শকরা তো তাদের পছন্দের অভিনেত্রীকে পছন্দই করবে, স্বাভাবিক, ওইভাবেই আমি মেনটেন করি। আমি তো চলচ্চিত্রের অভিনেত্রী, সো আমার কাছে তো সবসময় মনে হবে যে চলচ্চিত্র এখন যেভাবে আগাচ্ছে, সামনে আরও বেশি বেশি কাজ করা দরকার, এগিয়ে যাওয়া দরকার। কারণ এখন নাটকের প্ল্যাটফর্মটা অনেক বেশি এগিয়ে, সেই যাত্রায় হচ্ছে চলচ্চিত্র একটু পিছিয়ে আছে। আমি বলবো এখানে অনেক ইনভেস্টর প্রয়োজন। যারা হচ্ছে প্রডিউসার আছে, যারা লগ্নি করছে, তারা যদি বেশি বেশি ইনভেস্ট করে, তাহলে অনেক সিনেমা হবে সামনে।